রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ আক্তারুজ্জামান। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আক্তার শুনতে পাচ্ছেন? কি কারণে, কখন তার মৃত্যু হলো, এই বিষয়টি একটু আমাদের জানাবেন। মরদেহ এখন আপাতত কোথায় রাখা হয়েছে এবং সেটির পরবর্তী কার্যক্রম যেগুলো সৎকারের সেটি কিভাবে হবে? সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ উনি ৫টা ৪৫-এর মৃত্যুবরণ করেছেন এবং তার ছেলের সঙ্গে বেশ কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ৯০ ছুঁই তার বয়স ছিল, যার কারণে বেশ কিছু শারীরিক যে বার্ধক্য বয়সে বেশ কিছু শরীরে তার অসুস্থতা ছিল, এই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে তার বোন এখনও দেশের বাইরে আছেন। তিনি আসার পরে আসলে সিদ্ধান্ত নেবেন কোথায় দাফন হবে এবং কোর্টে একটি দাফন জানাজা হওয়ার কথা রয়েছে, সেটি হবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে শফিক আহমেদ তিনি কিন্তু 1937 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে লন্ডনের কিংস কলেজ থেকে লতে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে 2009 সাল থেকে 2014 সাল সময়ে যে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিচার সংসদ বিষয়ক আইন মন্ত্রণালয়ের তিনি কিন্তু দায়িত্ব পালন করেছিলেন এবং মৃত্যুর সময় তার বয়স 89 বছর হয়েছিল। এখন পর্যন্ত এখানে শফিক আহমেদের পরিবারের তার যে বড় ছেলে ব্যারিস্টার মাহবুব, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আগামীকাল যেহেতু তিনি দীর্ঘ সময় আইনাঙ্গনে কাটিয়েছেন, সেহেতু তার যারা সহকর্মী রয়েছেন তাদের জন্য কোর্টে একটি দাফনের ব্যবস্থা করা হবে। এর পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে বাকি সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে তার মরদেহটি বাংলাদেশ ধানমন্ডির যে বাংলাদেশ মেডিকেল কলেজ রয়েছে সেখানে আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আক্তার।